ফেসবুকে শুধুমাত্র কন্টেন্ট শেয়ারের মাধ্যমে সফলতা পাওয়া যাবে না। এখানে আপনি যদি সফল হতে চান সেক্ষেত্রে আপনাকে একটি কমিউনিটি বিল্ড আপ করতে হবে। তো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে ফেসবুকে সফল হওয়ার জন্য একটি শক্তিশালী কমিউনিটি বিল্ড আপ করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। ওকে, আমরা অনেকেই ফেসবুকের কমিউনিটি বিল্ড আপ করার জন্য আমরা একটা ভুল পদ্ধতি ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে ফেসবুকে আমরা অন্যের কন্টেন্টের নিচে গিয়ে লিখি ফলো দিলে ফলো ব্যাক পাবেন এবং লাইক দিলে লাইক পাবেন, এই ধরনের কমেন্ট করি। অথবা আমরা একই কমেন্ট কপি করে বিভিন্ন কন্টেন্টের নিচে পেস্ট করে থাকি এবং এর মাধ্যমে আমরা মনে করি যে আমাদের এই ধরনের কমেন্টগুলো করার কারণে আমরা বিভিন্ন মানুষের সাথে একটা কমিউনিটি বিল্ড আপ হবে এবং তারা আমাদের পেজে এসে ফলো করবে। কিন্তু আসলে ফলশ্রুতিতে এই ধরনের কমেন্টগুলো করার কারণে কিন্তু আমাদের পেজে একটা ফেসবুক স্প্যাম হিসেবে বিবেচিত করে, এর কারণে কিন্তু আমরা অনেকেই জাস্ট মনিটাইজেশন পাচ্ছি না। তো এই ধরনের ভুল পদ্ধতিতে কমিউনিটি বিল্ড আপ করার চেয়ে ফেসবুক কিন্তু একটা সঠিক পদ্ধতিতে কমিউনিটি বিল্ড আপ করার জন্য ফেসবুক রিকমেন্ড করে। আর আজকের এই ভিডিওতে আমরা মূলত ফেসবুকের সেই সঠিক কমিউনিটি বিল্ড আপ পদ্ধতিটাকেই আলোচনা করব। তো ফেসবুকে কমিউনিটি বিল্ড আপ করার জন্য দুটি প্রসেস রয়েছে। প্রথম যে প্রসেসটি সেটা হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে বিভিন্ন কন্টেন্ট, ফটো, টেক্সট, স্টোরি শেয়ারের মাধ্যমে আমরা কমিউনিটি বিল্ড আপ করতে পারি। দ্বিতীয় যে প্রসেসটি রয়েছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা ভিডিও শেষে আলোচনা করব। তো প্রথম প্রসেসটি হচ্ছে যে আমরা আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মাধ্যমে ফটো, টেক্সট, স্টোরি, রিলস বা ডিফারেন্ট টাইপ কন্টেন্ট যে ফরম্যাটটি রয়েছে সেটাকে ব্যবহার করব এবং এর মাধ্যমে আমরা ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করব এবং কন্টেন্ট পাবলিশ করার মাধ্যমে এবং আমরা কোয়ালিটিফুল এবং অরিজিনাল কন্টেন্টগুলোকে পাবলিশ করব এবং কোয়ালিটিফুল অরিজিনাল কন্টেন্ট পাবলিশ করার মাধ্যমে দর্শকরা আমাদের কন্টেন্ট দেখে উপকৃত হওয়ার মাধ্যমে তারা আমাদের কন্টেন্টে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং তারা যখন আমাদের কন্টেন্টে কমেন্ট করবে তখন তাদের কমেন্টগুলোকে আমরা জাস্ট কমেন্টে রিপ্লাই দেব এবং তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার মাধ্যমে কিন্তু আমাদের কমিউনিটিটা বিল্ড আপ করতে পারি। দ্বিতীয় যে প্রসেসটি রয়েছে সেটা হচ্ছে যে আমরা কমিউনিটি বিল্ড আপ করার জন্য আমরা বিভিন্ন গ্রুপে জয়েন হব এবং গ্রুপে জয়েন হওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের গ্রুপে জয়েন হওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে আমরা যেই গ্রুপগুলোতে জয়েন হব সেটা যাতে আমরা যেই রিলেটেড কন্টেন্ট পাবলিশ করি ওই নিশ রিলেটেড গ্রুপ হয়। ধরুন আপনি যদি টেক রিলেটেড কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনি টেক রিলেটেড বিভিন্ন গ্রুপ খুঁজে নেবেন এবং সেখানে জয়েন হবেন। আপনি যদি ফানি কন্টেন্ট তৈরি করে থাকেন সেক্ষেত্রে ফানি বিভিন্ন গ্রুপ পাবেন, সেখানে আপনি জয়েন হবেন এবং এই সকল গ্রুপগুলোতে জয়েন হওয়ার পর আপনাকে দুটি কাজ করতে হবে। প্রথমত এই সকল গ্রুপগুলোতে বা এই কমিউনিটিতে জয়েন হওয়ার পর আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটিগুলো প্রকাশ করবেন এবং এগুলো প্রকাশ করার জন্য আপনি এই সকল গ্রুপে আপনার ক্রিয়েটিভিটিগুলো বা আপনি যেই নিশ রিলেটেড কাজ করেন বা যেই নিশ রিলেটেড কন্টেন্ট পাবলিশ করেন ওই রিলেটেড বিভিন্ন পোস্ট করবেন এবং আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে সেই সমস্যাগুলো জানিয়ে সেটা সমাধান চেয়ে আপনি পোস্ট করতে পারেন। অথবা আপনার যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেই সমস্যা যদি আপনি নিজেই সমাধান করতে পারেন সেইটা কিভাবে আপনি সমাধান করলেন সেটার একটা স্টোরি আপনি জাস্ট পোস্ট করতে পারেন। এতে করে দর্শকদের বা আপনার ওই সকল গ্রুপগুলোতে যারা থাকবে তাদের একটা উপকারে আসবে এবং তারা কিন্তু আপনার এই সকল পোস্টে বিভিন্ন মন্তব্য করবে এবং এতে করে আপনার একটি কমিউনিটি বিল্ড আপ হবে বা আপনার এই যে গ্রুপগুলোতে যে সদস্যগুলো থাকবে তাদের সাথে একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে এবং তারা যখন আপনার কন্টেন্টে বা আপনি যখন গ্রুপে পোস্ট করবেন সেই পোস্টে যখন তারা কমেন্ট করবে তখন তাদের সাথে আপনি জাস্ট রিপ্লাই দেবেন, ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং তারা যদি কোনো ইনস্ট্যান্ট সমাধান চেয়ে তারা যদি কমেন্ট করে সেটারও আপনি সমাধান দিয়ে দেবেন রিপ্লাইতে। এতে করে তাদের সাথে একটা গুড কমিউনিটি তৈরি হবে। দ্বিতীয়ত কমিউনিটির কথাগুলো শুনতে হবে, অর্থাৎ এই সকল গ্রুপে যারা বিভিন্ন পোস্ট করবে এবং অনেকে থাকবে যারা বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে এই গ্রুপগুলোতে পোস্ট করবে। এই সকল সমস্যার সমাধান যদি আপনার জানা থেকে থাকে সেক্ষেত্রে আপনি কমেন্টে এই সমস্যার সমাধানগুলো দিতে পারেন। এতে করে আপনার একটা কমিউনিটি বিল্ড আপ হবে। অর্থাৎ এক কথায় আপনি গ্রুপে জয়েন হবেন এবং গ্রুপে জয়েন হয়ে বিভিন্ন পোস্টে আপনি জাস্ট অর্গানিকভাবে আপনি কমেন্ট করবেন এবং বিভিন্ন সমসাময়িক আপনার নিজের গল্পগুলো বলবেন এবং আপনি জাস্ট আপনার গ্রুপে যারা বিভিন্ন সমস্যার সমাধান চেয়ে পোস্ট করবে তাদের সমাধানগুলো দেওয়ার জানা থাকলে সেটা সমাধান দিবেন। তো এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে জাস্ট আপনি একটা কমিউনিটি বিল্ড আপ করে নিতে পারেন। তো এইভাবে করে যদি আপনি আপনার কমিউনিটিটাকে বিল্ড আপ করেন অথবা আপনার জাস্ট বিভিন্ন নিউজ ফিডে বিভিন্ন পোস্ট আসবে এই সকল পোস্টগুলোতে আপনি কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেই পোস্টে কমেন্ট করতেছেন সেই পোস্টেতে কি রয়েছে ওই পোস্ট রিলেটেড আপনাকে কমেন্ট করতে হবে। তো এই প্রসেসে যদি আপনি ফেসবুকে কাজ করেন এবং আপনি আপনার কন্টেন্ট পাবলিশ করার পাশাপাশি এভাবে করে আপনি আপনার কমিউনিটিটাকে বিল্ড আপ করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুকে খুব দ্রুত সফলতা অর্জন করতে পারবেন। আশা করি ফেসবুকের কমিউনিটি বিল্ড আপ সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের কাছে খুবই উপকারে আসবে এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়াও পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।